নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছে, আমিও ভালো আছি। কিন্তু একটু ভেবে দেখুন তো, আসলে কি আমরা সবাই ভালো আছি? একটু গভীরভাবে যদি আমরা বিষয়টাকে চিন্তা করে দেখি, তাহলে দেখব যে আজকে আমাদের পৃথিবীতে নানান সমস্যা, তার মধ্যে সব থেকে অন্যতম সমস্যা হচ্ছে পরিবেশ দূষণ বা বায়ুমণ্ডলের উষ্ণতা বেড়ে যাওয়া। এই সমস্ত সমস্যাগুলো আমাদেরকে আজকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে। তাহলে আমরা কি একটু গভীরভাবে চিন্তা করি না যে এর হাত থেকে আমরা কিভাবে রেহাই পেতে পারি? যখন 2019-20 বা 20-21 যখন করোনা এসেছিল মহামারীর আকার ধারণ করে, তখন কিন্তু আমরা সবাই একত্রিত হয়ে আমরা সেই মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে কিন্তু সবাই এক হয়েছিলাম। সবাই মাস্ক পরেছিলাম, সবাই আমরা কিন্তু লকডাউনকে মেনে চলেছিলাম, হাত ধুয়েছিলাম, সবাই কিন্তু মেনে চলেছিলাম। কারণ কি, আমাদের প্রত্যেকেরই কিন্তু মৃত্যু ভয় আছে। মৃত্যুকে আমরা কেউ কিন্তু মানতে পারি না। যদিও মৃত্যু অবশ্যম্ভাবী, কিন্তু সময়ের আগে আমরা কেউ মরতে চাই না, অর্থাৎ আমরা অকাল মৃত্যু কেউ চাই না। কিন্তু দিনে দিনে পরিবেশ যেভাবে দূষণ হয়ে পড়ছে বা গ্লোবাল ওয়ার্মিং বা পৃথিবীর উষ্ণতা যতটা বেড়ে চলেছে, তাতে কিন্তু আমাদের ভীষণভাবে বেঁচে থাকাটাই একটা সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। তার মধ্যে অন্যতম সমস্যা হচ্ছে এই প্লাস্টিক ব্যবহারের সমস্যা। এটা আপনি আমরা সবাই ব্যবহার করছি এবং এর জন্য কিন্তু পৃথিবী প্রচণ্ড পরিমাণে দূষিত হয়ে উঠছে এবং পৃথিবীর উষ্ণায়নের জন্য এই প্লাস্টিক ব্যবহার কিন্তু অনেকাংশেই দায়ী। চলুন আজকে আমি একটা ছোট্ট বিষয় দিয়ে শুরু করছি। আমি চাই যে আমি আগামী দিন এই বিষয় নিয়ে আরও বড় করে কোনো ভিডিও করব বা বড় করে আপনাদের সাথে আমার মতামত শেয়ার করব। আপনারা যদি আমার পাশে থাকেন, এই বিষয় নিয়ে আমরা এগিয়ে যেতে পারি অনেক দূর পর্যন্ত। তা আজকে আমি একদম ছোট, আমাদের ঘর থেকে, বলেন না চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ আমি আমার নিজের ঘর থেকে কিভাবে প্লাস্টিকের ব্যবহার কমাতে পারি সেটা নিয়ে আজকে একটু আলোচনা করব। একেবারে ঘরের আমি রান্নাঘর থেকে শুরু করছি, কারণ আমরা মেয়েরা বা ছেলেরা বা মানুষের জীবনে একেবারে একটা নিত্য প্রয়োজনীয় একটা জায়গা হচ্ছে রান্নাঘর। অর্থাৎ রান্নাঘরে আমাদের খাওয়া তৈরি হয়, সেখানে আমাদের সমস্ত জিনিসপত্র আসে, সেখান থেকে আমরা খাদ্য তৈরি করি, সেখানে খাই, খেয়ে আমরা বেঁচে থাকি। সেই জন্য আমি আজকে আমাদের রান্নাঘর দিয়েই শুরু করছি। তা আগামী দিন আরও বড় করে এটা করব, প্রাথমিকভাবে শুরু করছি। আপনারা কেমন লাগলো জানাবেন। যেটা বলছি যে আমরা যখন বাজারে যাই, আমরা ছোটোবেলায় দেখেছিলাম বাবা মারা বাজারে যখন যেত তখন বাড়ি থেকে কিন্তু ব্যাগ নিয়ে যেত, অর্থাৎ ব্যাগ নিয়ে যেত, কাপড়ের ব্যাগ বা লাইলনের ব্যাগ নিয়ে যেত। সেই ব্যাগে করে বাজার করে নিয়ে আসতো। ছোটো একটা মাছের ব্যাগ থাকতো, আর বড় বড় একটা বা দুটো কাপড়ের ব্যাগ হোক বা নাইলনের থলে ব্যাগ হোক, এরকম নিয়ে বাবা মারা বাজারে যেত। বা আমরাও যখন একটু বড় হয়েছি, বাজার টাজার গেছি, তখন কিন্তু আমরাও ব্যবহার করেছি ওরকম ব্যাগ। কিন্তু আস্তে আস্তে মানুষ ভীষণভাবে ব্যস্ত হয়ে পড়লো, মানুষ ভীষণভাবে কি বলবো অসচেতন হয়ে পড়লো। এর ফলে কি করলো, মানুষ ব্যাগ নিয়ে যেতে ভুলে গেল এবং খালি হাতে পকেটে মানি ব্যাগটা নিয়ে বাজারে চলে গেল, বা বিভিন্ন কাজ থেকে ফেরার পথে তারা বাজার টাজার করে নিয়ে আসবে বলে এই ক্যারি ব্যাগ এলো। অর্থাৎ বাজার যখন দিচ্ছে, তখন বাজারওয়ালা বলছে ব্যাগ দিন, বলছে ভাই আমি তো ব্যাগ আনিনি, কিছু তো আমার সঙ্গে নেই, তুমি একটা কিছু ব্যবস্থা করে দাও। তখন সে কি করবে? সে তো আর কাপড়ের ব্যাগ নিয়ে বসে থাকবে না। সে কি করলো, সে ছোট ছোট ক্যারি ব্যাগ করলো। সে দেখলো দোকানদার কি করলো, দোকানদার তখন এইরকম একটা ক্যারি ব্যাগের মধ্যে আপনি যেটা কিনতে চাইছেন সেটাতে সে দিয়ে দিল। এইরকম ক্যারি ব্যাগগুলো নিয়ে আমরা বাড়ি এলাম। ধরুন 4-5 রকমের জিনিস কিনলাম, আলু, পেঁয়াজ, ফল, যার যা প্রয়োজনীয় এরকম জিনিস কিনলো এবং বাড়িতে সে প্রতিদিন 10টা, 12টা, 8টা যেরকম প্রয়োজন পড়তো সে কিন্তু জিনিস আনছে, তার সাথে সাথে ততগুলো ক্যারি ব্যাগ কিন্তু চলে আসছে। এবং ক্যারি ব্যাগগুলো কী হচ্ছে, ক্যারি ব্যাগগুলো বাড়িতে আসার পরে আলুটা আলুর জায়গায়, পেঁয়াজটা পেঁয়াজের জায়গায়, মাছটা মাছের জায়গায়, ফলটা ফলের জায়গায় রাখার পরে ক্যারি ব্যাগগুলোকে ডাস্টবিনে ফেলে দিচ্ছে। এবং এই ক্যারি ব্যাগগুলো চলে যাচ্ছে ডাস্টবিনের সেই বড় ভ্যাটে, এবং সেখান থেকে চলে যাচ্ছে নোংরার জায়গায়, এবং নোংরার জায়গায় গিয়ে এটা কিন্তু কিছুতেই কিন্তু এটা পচনশীল নয়, অর্থাৎ ওটা পচে যাচ্ছে না, মাটির সাথে মিশছে না, এটা কিন্তু বছরকে বছর ওইভাবে নোংরার ভ্যাটে থেকে যাচ্ছে। তার ফলে কি হচ্ছে, পরিবেশ দূষণ হচ্ছে। আমরা যদি এই প্রথম আমি যেটা শুরু করতে চাইছি সেটা হচ্ছে যে এই ক্যারি ব্যাগ ব্যবহারটাই যদি আমরা প্রাথমিকভাবে বন্ধ করি, তাহলে কিন্তু আমরা অনেকটা প্লাস্টিক ব্যবহারের থেকে নিজেকে দূরে রাখতে পারবো, পৃথিবীকে কিন্তু অনেকটা দূষণ হাত থেকে কিন্তু রক্ষা করতে পারবো। কিভাবে? ধরুন আপনি এই প্লাস্টিকের ব্যাগে করে পেঁয়াজ 1 কেজি নিয়ে আসলেন, নিয়ে এসে পেঁয়াজটা ঢেলে নিলেন, পেঁয়াজের জায়গায় আপনি পেঁয়াজটা ঢেলে দিলেন এবং ক্যারি ব্যাগটাকে একটু ধুয়ে আপনি
মেলে দিলেন, রেখে দিলেন ধুয়ে। আপনারই ব্যবহার করা, এটা কোনো ছোঁয়ার ব্যাপার নেই যে অন্যের ব্যবহার করা, তাও নয়, আপনি নিজেই ব্যবহার করেছেন এটা। তাই পেঁয়াজটা আপনি কী করলেন, পেঁয়াজটা আপনি ঢেলে নিলেন। এই যে দেখুন আমি পেঁয়াজ এনেছিলাম। এবারে কি করলেন, এবারে আপনি এই ক্যারি ব্যাগটাকে ধুয়ে রেখে দিলেন। এইভাবে আপনি যখন আলু নিয়ে আসবেন, তখন আপনি আলুটা, ফল যখন নিয়ে আসবেন, দেখুন আমি নিয়ে এসেছি, এই যে এগুলো আপনাদের দেখানোর জন্য আমি করছি। এই যে কলা নিয়ে এসেছি, এরকম আমি আজকে 5টা-6টা জিনিস এনেছি, তার মানে 6টা ক্যারি ব্যাগ আমার বাড়িতে আজকে এসেছে। আমি কি করব, আমি এই 6টা ক্যারি ব্যাগ ধুয়ে নেব, অর্থাৎ ফলটা বের করে নেব, আলুটা বের করে নেব, পেঁয়াজটা বের করে নেব, নিয়ে কিন্তু আমি ক্যারি ব্যাগগুলো ধুয়ে আবার কিন্তু সুন্দর করে ভাঁজ করে, দেখুন আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি, এইভাবে যদি আপনি ক্যারি ব্যাগগুলো ইউজ করতে পারেন, রিইউজ করতে পারেন, তাহলে কিন্তু আপনি পরিবেশকে অনেকটা দূষণের হাত থেকে রক্ষা করতে পারবেন। অর্থাৎ আপনি এইভাবে ক্যারি ব্যাগটাকে, ফলটা বের করে নিলেন, নিয়ে আপনি ভালো করে ধুলেন, ধুয়ে আবার আপনি এটাকে ভাঁজ করে রেখে দিলেন। আবার যখন আপনি বাইরে বেরোচ্ছেন, ক্যারি ব্যাগটা কিন্তু খুব ছোট হয়ে যায়, মূল্যে কিন্তু ভীষণ ছোট হয়ে যায়, দেখুন একেবারে ছোট, মানে একটার ভেতরে আপনি 10টা ক্যারি ব্যাগও নিয়ে কিন্তু আপনার মানি ব্যাগে, পার্সে, আপনার পকেটে পর্যন্ত নিয়ে নিতে পারবেন। দেখুন এই রকম ছোট হয়ে যায়, এবং এটা কিন্তু রিইউজ করা খুব দরকার। অর্থাৎ আপনি যখন দ্বিতীয়বার বাজারে যাচ্ছেন বা বাইরে বেরোচ্ছেন, কিছু হয়তো আপনার আনতে হবে, তখন আপনি ক্যারি ব্যাগটা পার্সের ভেতরেই নিয়ে নিলেন, কারণ এটা তো ছোট হয়ে যায়। তখন আপনি যখন কিনতে গেলেন জিনিসটা, তখন আপনি বললেন যে ভাই আমাকে প্লাস্টিক দিতে হবে না, আমি প্লাস্টিক এনেছি, এর মধ্যেই দিয়ে দাও। তাহলে আপনি কি করলেন, আপনি আপনার যে পুরনো প্লাস্টিকটা বাড়ি থেকে নিয়ে গেছিলেন, এবং এটা আপনার নিজের ব্যবহার করা প্লাস্টিক, তাই আপনার কিন্তু এতে কোনো রকম কোনো মানে ভয় থাকবে না যে কে এটা ব্যবহার করেছে, অন্যের ব্যবহার করা জিনিসও নয়। তাহলে আপনি কিন্তু আপনার নিজের জিনিসটাই ব্যবহার করছেন। তাহলে আপনি দোকানদারকে প্লাস্টিকগুলো দিয়ে দিলেন, দিয়ে আপনি যে কটা জিনিস কিনলেন আপনি আপনার প্লাস্টিকে করে নিয়ে চলে এলেন। এই ক্যারি ব্যাগগুলো কিন্তু ভীষণ মজবুতও হয়, যে আপনি এগুলো একবার ব্যবহার করেই যে ছিঁড়ে যায় এমন নয়। এগুলো আপনি বাড়িতে দেখবেন ফ্রিজের পাশে, গ্যাসের পাশে, চারিদিকে এরকম ক্যারি ব্যাগ কিন্তু ভর্তি, রাস্তাঘাটে যেখানে দেখা যায় কিন্তু ক্যারি ব্যাগ ভর্তি পড়ে থাকে। এরকম বাড়িতে সবারই হয়। আমার মনে হয় যেগুলো একেবারে বাস্তব চিত্র আপনাদের সামনে তুলে ধরছি। তাহলে এরকম ক্যারি ব্যাগ যদি আপনি নিয়ে যান, তাহলে আপনি কিন্তু প্রতিদিনই 10টা করে নতুন ক্যারি ব্যাগ ব্যবহারের হাত থেকে কিন্তু পরিবেশকে বাঁচালেন। তাহলে কিন্তু আমরা আগামীকাল থেকে নয়, আজ থেকেই আমরা যদি এইভাবে ক্যারি ব্যাগকে রিইউজ করি, বা যদি আমরা ব্যবহার করা বন্ধ করতে পারি আগামী দিন, তাহলে কিন্তু পরিবেশকে আমরা অনেকটাই দূষণের হাত থেকে বাঁচাতে পারবো। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগলো, বা আমার সাথে আপনারা একমত হবেন, কমেন্টসে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আজকে আমি শুরু করলাম ছোট করে, আগামী দিন এই বিষয় নিয়ে আমি কিন্তু আরও বড় করে আপনাদের সামনে